দর্শক বন্ধুরা, আজকের এই গল্পটি শোনার পর আপনার জীবন অনেক সহজ হয়ে যাবে। জীবন কিভাবে বাঁচতে হয় এবং কিভাবে আনন্দের সঙ্গে বড় থেকে বড় সাফল্য অর্জন করা যায় তার পেছনের এক গভীর রহস্য আজ আমি আপনাদের একটি গল্পের মাধ্যমে শোনাতে চলেছি। তাহলে চলুন গল্পের শুরু করা যাক। বন্ধুরা, মহাত্মা বুদ্ধ বলেছেন, শান্তি আমাদের ভেতরেই আছে। শান্তি বাইরে থেকে আসে না, এটি আমাদের অন্তর থেকেই জন্ম নেয়। কিন্তু আজকের সময়ে আমরা কি দেখি? আজ প্রতিটি মানুষ যেন এক অনন্ত দৌড়ে ছুটে চলেছে। সবাই দৌড়াতে ভালোবাসে, সবাই অন্যদের থেকে এগিয়ে যেতে চায়, সবাই আলাদা একটা অবস্থান তৈরি করতে চায়। কিন্তু তারা ভুলে যায় যে পথে তারা দৌড়াচ্ছে সেই পথের কোনো শেষ নেই, সেখানে কোনো গন্তব্য নেই, কারণ এই পথ অনন্ত। জীবনের শেষ মুহূর্তে দাঁড়িয়েও মানুষ দেখে সে আবার ঠিক সেই জায়গাতেই দাঁড়িয়ে আছে যেখান থেকে সে শুরু করেছিল। এই সত্য জানার পরেও মানুষের কিছু যায় আসে না। তারা এই প্রতিযোগিতায় জিততে চায়, নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে চায়। কেউ যদি জিজ্ঞেস করে, তুমি জীবনে কি অর্জন করেছো? তখন আমরা গর্ব করে বলতে শুরু করি, আমি এটা পেয়েছি, ওটা পেয়েছি, এই পদে পৌঁছেছি, এত বছরের তপস্যার পর এই সাফল্য অর্জন করেছি। কিন্তু এই কথার আসল অর্থ বোঝে শুধু সেই মানুষটি যে এই সব কিছু পাওয়ার চেষ্টায় নিজের সময় হারিয়েছে এবং আজও সেই দৌড়েই ছুটে চলেছে, কারণ তার গন্তব্য এখনও মেলেনি। সে চায় এই অনন্ত পথের শেষ প্রান্তে পৌঁছতে, কিন্তু যখন সে পেছনে ফিরে তাকায় তখন নিজেকে একা দাঁড়িয়ে থাকতে দেখে। আর এটাই একদিন আমাদের সবার সঙ্গেও হবে, কেউই এর বাইরে নয়। তবে যারা সময় থাকতে নিজেকে চিনে নিতে পারে, নিজেকে বুঝতে পারে, তারা আগেই এই অনন্ত যাত্রার সত্য বুঝে ফেলে। তারা নিজের ভুলগুলো সংশোধন করার চেষ্টা করে। কিন্তু যারা জানেই না তারা কোথায় যাচ্ছে বা তাদের যাত্রা কবে শেষ হবে, তারা শুধু দৌড়াতেই থাকে। এই বিষয়টি আরও ভালোভাবে বোঝানোর জন্যই আজকের এই গল্প। এক সময়ের কথা, একটি নগরের কাছে একটি পাহাড়ের ওপর এক জ্ঞানী গুরু বাস করতেন। তার খ্যাতি দূর দূরান্তে ছড়িয়ে পড়েছিল। তিনি অত্যন্ত জ্ঞানী ছিলেন, কিন্তু সারা জীবনে কাউকে নিজের শিষ্য করেননি। অনেক মানুষ তার কাছে এসে অনুরোধ করত, কিন্তু তিনি সবাইকে ফিরিয়ে দিতেন। সময়ের সঙ্গে সঙ্গে গুরু বৃদ্ধ হয়ে গেলেন। দৈনন্দিন কাজকর্ম করতেও তার কষ্ট হতে লাগল। তখন তার মনে হলো, যদি জীবনে কাউকে শিষ্য করতাম তাহলে আজ কেউ তো আমার সাহায্য করত। ঠিক তখনই একদিন এক যুবক নিজের সামান্য সম্বল নিয়ে গুরুর কাছে এসে বলল, গুরুদেব, আমি আপনার শিষ্য হতে চাই। সবাই আমাকে মানা করেছে, বলেছে আপনি পাগল এবং কাউকে শিষ্য করেন না। তবুও আমি এসেছি, কারণ আমি কেবল আপনার কাছ থেকেই জ্ঞান নিতে চাই। যুবকের এই দৃঢ় সংকল্প দেখে গুরু তাকে শিষ্য হিসেবে গ্রহণ করলেন। রাত হয়ে গিয়েছিল, পাহাড়ে পানির কোনো উৎস ছিল না। শিষ্য ভীষণ তৃষ্ণার্ত ছিল। পরদিন সকালে তারা একটি কূপে পৌঁছল। শিষ্য তাড়াহুড়ো করে জল তুলে নিজেই পান করে ফেলল। গুরু তাকে বললেন, তুমি কি ভুলে গেছো তোমার গুরুও তৃষ্ণার্ত? শিষ্য লজ্জিত হয়ে ক্ষমা চাইল এবং গুরুকে জল পান করালো। তারপর গুরু তাকে জিজ্ঞেস করলেন, যে জল তুমি আগে পান করেছিলে আর যে জল এখন তোমার হাতে আছে, এ দুটির মধ্যে পার্থক্য কি? শিষ্য উত্তর দিতে পারল না। তখন গুরু বললেন, যখন মানুষের ভেতরে কোনো তৃষ্ণা খুব গভীর হয় তখন সে শুধু সেই তৃষ্ণাই দেখতে পায়। চারপাশে কি আছে, কে পাশে দাঁড়িয়ে আছে, কিছুই তার চোখে পড়ে না। জল একই, কিন্তু মন বদলে গেছে। পরিবর্তন বাইরে নয়, পরিবর্তন ভেতরে। পরদিন সেই কূপের জল দুর্গন্ধ ছড়াচ্ছিল, কারণ ভেতরে একটি মৃত প্রাণী পড়েছিল। গুরু বললেন, যার জন্ম হয়েছে তার মৃত্যু নিশ্চিত। জন্মের সঙ্গে সঙ্গেই মৃত্যুর যাত্রা শুরু হয়। জীবন ধীরে ধীরে কমে যায় আর মৃত্যু ধীরে ধীরে পূর্ণ হয়। এই নিয়ম সবার জন্যই সত্য। শিষ্য সবকিছু লিখে রাখতে চাইত, কিন্তু গুরু তাকে বারবার মৌনের মাধ্যমে শিক্ষা দিতেন। একদিন শিষ্য বলল, গুরুদেব, আমাকে সবচেয়ে বড় জ্ঞান দিন। গুরু কিছু বললেন না, কেবল নীরব রইলেন। দিন, মাস, বছর কেটে গেল। শিষ্যের খাতায় শুধু একটিই কথা লেখা রইল, সবচেয়ে বড় জ্ঞান হল মৌন। এক রাতে শিষ্য প্রকৃতির শব্দ শুনতে পেল। হাওয়ার শোঁশো শব্দ, পাতার মর্মর, চারপাশের নিস্তব্ধতা। তার মন শান্ত হয়ে গেল। জীবনে প্রথমবার সে অন্তরের শান্তি অনুভব করল। তখন সে বুঝতে পারল, গুরু তো তাকে আগেই জ্ঞান দিয়েছিলেন, সে শুধু বুঝতে পারেনি। গুরু বললেন, মৌন কোনো জ্ঞান নয়, মৌন হলো জ্ঞানের ভিত্তি। বাইরে যতই কোলাহল থাকুক, ভেতরে শান্ত থাকা জরুরি। বন্ধুরা, আমরাও সারা জীবন শুধু জমাতে থাকি, আরও চাই, আরও চাই, তাতেই মন অশান্ত হয়ে ওঠে। আমরা ছুটে চলি, কিন্তু কখনো থেমে নিজের ভেতরে তাকাই না। এক মুহূর্তের মৌনই আমাদের সেই দিশা দেখাতে পারে যা সারা জীবনও দেখাতে পারে না। যদি আপনি জীবনের এই দৌড়ে ক্লান্ত হয়ে পড়ে থাকেন, তাহলে এক মুহূর্ত থামুন, মৌনকে অনুভব করুন। ধ্যানের মাধ্যমে নিজের চিন্তাগুলোকে লক্ষ্য করুন। ধীরে ধীরে আপনি ভেতরের শান্তিকে অনুভব করতে পারবেন। মনে রাখবেন, আপনার থেকে ভালো আপনাকে আর কেউ ভালোবাসতে পারে না, আর আপনার জীবন আপনার চেয়ে ভালো আর কেউ বদলাতে পারে না।
আশা করি বন্ধুরা আজকের এই গল্প থেকে আপনারা কিছু না কিছু অবশ্যই শিখেছেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।